ছিলেন এবং মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন সময় চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে শুধু স্বর্ণের রিং ছিনিয়ে নেয়াই নয়, এই হত্যাকাণ্ডের পেছনে ছিল দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিধানের মা মমতা রানীর উশৃঙ্খল জীবনযাপনের কারণে তাদের পরিবার দীর্ঘদিন সমাজচ্যুত বা একঘরে ছিল। সমাজে ফিরিয়ে নেওয়ার বিষয় নিয়ে নন্দিনীর কাকা তরণীকান্তের সঙ্গে বিধানের পরিবারের বিরোধ তৈরি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ক্ষোভ ও দ্বন্দ্ব বাড়তে থাকে। স্থানীয়রা আরো জানান, এর আগেও নন্দিনীর বড় ভাইকে বাড়িতে চুপিয়ে হত্যার চেষ্টা করেছিলেন বিধান। হত্যাকাণ্ডে ওই বিধান আর বিধানের মার আমরা এই বিচার শাস্তি চাই। আর অঞ্জিতের ওই মানে ওই খুশি কেন ওই ওই বুঝাতে কারণ মাইয়া কামাই। বিধান ও নন্দিনীর পরিবার পাশাপাশি বসবাস করত। ঘটনার দিন বিকেলে নন্দিনী কানে স্বর্ণের রিং পরে বাড়ির উঠানে হাঁটছিল। বিধান তাকে মোবাইলে ছবি দেখার কথা বলে নিয়ে যায়। সেখানে শিশুটির কানের রিং ছিনিয়ে নেওয়ার পর ঘটনার গোপন রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে মাটি চাপা দেওয়া হয়। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর বিধান ও তার বাবাকে আটক করে ক্ষুব্ধ জনতা তাদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ সুপার ওসি সহ অন্তত 20 জন আহত হন। ডিসি ও এসপির গাড়ি সহ 7টি সরকারি যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি 15 ব্যাটালিয়নের অধিনায়ক সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে বিধান স্বীকারোক্তি জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত